আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কাল রাতে তো ঝড় বৃষ্টি হয়েছে, প্রত্যেকটা জেলায় কম বেশি ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের এখানেও হয়েছে। তো আমি আর আমার মেয়ে সকালে ছাদে উঠছি। তো ছাদের পরিস্থিতি কেমন সেটা দেখার জন্য এখানে উঠে দেখছি একটা বড় ড্রাম গড়াগড়ি খাচ্ছে। এই জায়গাটায় পানি জমে আছে, তো একটু চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম। তো রাস্তায় তো পানি জমে আছে, আমার প্রত্যেকটা অলিতে গলিতে পানি জমে আছে। নিচে গিয়ে তো আর দেখতে পাচ্ছি না। তো এখন প্রায় সকাল 9টা বাজে, সকাল হতেই ছাদে এসেছি। আর আমার ছোটো মেয়ে রাইসা পানি ঘাঁটতে ব্যস্ত, ও পানি খুব পছন্দ করে। আর এদিকেও ছাদের এই অংশটাতেও পানি জমে আছে, এখান থেকে রাস্তাটা দেখা যায়। তো আমি দাঁড়িয়ে দেখছিলাম, ওই যে দেখো কত নোংরা জমে আছে গলির মধ্যে। গলিতে প্রায় 1 হাঁটুর মতো পানি। ওই যে একটা লোক যাচ্ছে ছাতা মাথায় দিয়ে, ওর প্রায় 1 হাঁটুর মতো পানি জমে আছে। আর পানিতে মানে কি পরিমাণ যে ময়লা জমে আছে। তারপর ওই পানির মধ্য দিয়ে একটা গাড়ি যাচ্ছে। এসব পানি টানি দেখে নিচে নেমে আসলাম। নিচে এসে জানলা দিয়ে দেখছি একটা কাক মরে গিয়ে ঝুলছে, ওখানে কিছু আটকে গিয়েছে, তো ওখান থেকে নড়তেও পারছে না। আমাদের এই জানলার দিকেও একটা গলি আছে, তো দেখছি এই গলিতেও পানি জমে আছে। মানে যেখানে যেখানে গলি আছে, গলি বলো রাস্তা বলো, প্রত্যেকটা জায়গায় পানি জমে আছে। মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কাল থেকে। ওই যে দেখতে পাচ্ছ ওই গলিটায় পানি জমে আছে, তো খুবই খারাপ অবস্থা। তো আমরা কাজটা সেরে নিয়ে সবাই মিলে আমরা নাস্তা খেতে বসেছি। রাইসা ওইদিকে কি বলে নানপুরি খাচ্ছে, তো মনে হচ্ছে যেন মুরগির রান ছিঁড়ছে। বাইরে এত সুন্দর ওয়েদার, এই ওয়েদারের সঙ্গে নাস্তাটা জাস্ট জমে যাবে। আমরা সবাই খেতে বসেছি, আমি, আমার দুটো মেয়ে, ভাগ্নি আলিয়া, আমার ননদ, শাশুড়ি, সবাই একসাথে খেতে বসেছি। তো সত্যি কথা বলতে আজকে আমাদের গ্যাসটাও ফুরিয়ে গেছে, আর এই ওয়েদারে গ্যাস অফিসও বন্ধ। তো আজকে আমরা নাস্তা টাস্তা খেয়ে খিচুড়ি বানাবো। তো কোনো রকম এই একবেলা খিচুড়ি খাবো, আর রাত্রে হয়তো বিরিয়ানি নিয়ে আসবে ওদের পাপা। বিরিয়ানি এখনই আনতে গিয়েছিল, কারণ এখন এই বৃষ্টির জন্য দোকান টোকানও সব বন্ধ, সব কটাই হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ। তো যাই হোক, নাস্তাটা করে নিচ্ছি আমরা, করে নিয়ে এবার রান্নার আয়োজন। তোমরাও সকালে কি নাস্তা করেছো কমেন্ট করে জানিও। আর আমরা এখন নাস্তাটা শেষ করছি, করে নিয়ে আবার রান্নার কাজে হাত লাগাবো। এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রান্নার কাজে। তো আগেই বলেছিলাম যে আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছে, তাই স্টোভে রান্না করছি। এটা হচ্ছে জনতা স্টোভ, তোমাদের বাড়িতেও আছে নাকি? থাকলে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই রেসিপিটা আমার সাইমা জামান নামে যে মানে চ্যানেল আছে, ইউটিউব ফেসবুক দু জায়গাতেই, সেখানে আপলোড করব, তোমরা পেয়ে যাবে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।